রোজার মাসে এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি, আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। এই তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে তার জন্য একটি জান্নাতি সুসংবাদ রয়েছে। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। যারা রাসূলকে ভালোবাসেন না তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারবেন না এবং তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন, হয়তো আপনার কোনো ভাই বোনের সাথে মিলে যেতে পারে। আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, তার কপাল খুলে যাবে। স্বপ্ন তিন ধরনের, একটি হলো আল্লাহর পক্ষ থেকে, 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে এবং 3 নম্বর স্বপ্ন হলো আপনি দিনের বেলা যা করবেন তার একটি অংশ রাতে স্বপ্নে আসে। সব থেকে উত্তম স্বপ্ন হলো যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। অবশ্যই মিলিয়ে নিবেন এই তিনটি স্বপ্নের একটিও আপনি দেখেছেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্বপ্নকে উড়িয়ে দিও না। স্বপ্নের মাধ্যমেও আল্লাহ তাআলা ভালো মন্দ হিকমত রেখেছে। বিশেষ করে যে ব্যক্তি রমজান মাসে এই তিনটি স্বপ্ন দেখবে বুঝে নিতে হবে আল্লাহ তাআলা নিজে সেই ব্যক্তিকে ভালোবাসেন এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। হয়তো আপনার কপাল খুলে যেতে পারে কঠিন ওই পরকালের ভয়াবহতা থেকে। 1 নম্বরে, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কোরআন তেলাওয়াত করছেন, বুঝে নিবেন সেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে। পবিত্র কোরআন ও রমজানের রোজা আল্লাহর দরবারে আপনার পক্ষ হয়ে কথা বলবে। এই স্বপ্ন দেখলে বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনার উপর প্রচন্ড পরিমাণে খুশি, যার ফলেই আপনি কোরআন স্বপ্ন দেখেছেন। 2 নম্বর স্বপ্নটি একটু বেশি গুরুত্বপূর্ণ। স্বপ্নে যদি দেখেন আপনি গোসল করছেন তাহলে বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি আছেন। এই স্বপ্ন যে ব্যক্তি দেখবে বুঝে নিতে হবে তার শরীরে যত পাপ আছে, অন্যায় আছে, ধীরে ধীরে তা মুছে যাচ্ছে। আল্লাহ তাআলা তাকে ভালো আমলের জন্য কবুল করে নিয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই স্বপ্নকে অবহেলা করবেন না এবং যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না। মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যাকার আপনাকে যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিবে আল্লাহ তাআলা আপনাকে সেভাবেই প্রতিদান দিবে। তাই অবশ্যই স্বপ্ন সবার কাছে বলা যাবে না। আল্লাহ তাআলা আপনার উপর খুশি আছে তাই আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত থেকে সরে যান আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এবং নিজের ঈমানকে ঠিক রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে, আপনি যদি স্বপ্ন দেখেন আপনি জায়নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এবং কান্না করতেছেন, বুঝে নিবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে কবুল করার অপেক্ষায় রয়েছেন। অবশ্যই ভালো স্বপ্ন মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন।